দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই সময় রাজধানী সহ সারা দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার উপর সরকার প্রধান জোর দেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গুরুত্বপূর্ণ এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সহ শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদের প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানী সহ সারা দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। এ সময় তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনায় নিরাপত্তা বাহিনীর কাজের প্রশংসা করেছেন। এদিকে দেশের সেনাবাহিনী ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জড়িয়ে সম্প্রতি বিভিন্ন ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। এর মধ্যে কয়েকটি ভারতীয় গণমাধ্যমেও ভুয়া খবর প্রকাশ করা হয়েছে। টকশো নামে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ানো হয়েছে বিভিন্ন ধরনের ভুয়া তথ্য। বাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে এসব ভুয়া তথ্য শনাক্ত করেছে সেনাবাহিনী। বুধবার 24টি ভুয়া তথ্য ও খবর বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। সেনাবাহিনীর ওই পোস্টে 24টি ছবি সংযুক্ত করা হয়েছে। এগুলো ঘেঁটে দেখা গেছে যে বেশ কয়েকটি ভুয়া তথ্য সংবাদ হিসেবে প্রকাশ করেছে পার্শ্ববর্তী দেশ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। আজ তক বাংলা তাদের একটি শিরোনাম করেছে এরকম যে, প্রাণ বাঁচাতে ভারতের কাছে আশ্রয় চাইছেন ওয়াকার, ভারত কি করবে। অন্য একটি সংবাদে তারা শিরোনাম করেছে এরকম যে, বাংলাদেশের বড় সেনা কর্মকর্তাকে সাজা, ওয়াকারুজ্জামানকে খতমের প্ল্যান করেছিল। প্রশ্নবোধক চিহ্ন রাখা হয়েছে এখানে। কলকাতা নিউজ নামে একটি ইউটিউব চ্যানেলের একটি ভিডিওর শিরোনাম করা হয়েছে এরকম যে, ঢাকা এবার সামরিক শাসন, কোন পথে ওয়াকারুজ্জামান। এছাড়াও দেশে এবং দেশের বাইরে থাকা কয়েকজন ইউটিউবার বিভিন্ন শিরোনামে ভুয়া তথ্য ছড়িয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকের ভেরিফাইড পেজে ছবিগুলো ফেক কার্ড হিসেবে পোস্ট করলেও অন্য কোনো তথ্য জানায়নি বাংলাদেশ সেনাবাহিনী।